রাজপথে ছিলেন, হামলা হয়েছে, মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, রিমান্ডের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও আছে। তারপরও প্রশ্ন, এত ত্যাগের পরও কেন মূল্যায়ন নেই? চট্টগ্রামের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের এমন নানা অভিযোগ এবার সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরতে চান মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি গোলাম নবী আপেল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন আপেল। তার দাবি, দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকেও তৃণমূলের অনেক নেতাকর্মী আজও কাঙ্ক্ষিত রাজনৈতিক ও সাংগঠনিক মূল্যায়ন থেকে বঞ্চিত। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামের আলমগীর সাথে রাঙ্গুলি যাওয়ার সময় হামলার শিকার হয়ে ওই দিন আমাদের মৃত্যু হতে পারত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার আসামি ছিলাম। ওই দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলাটি এখনো শেষ হয়নি। গোলাম নবী আপেল বলেন, তৃণমূলের এসব কথা সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ চান তিনি। শুধু রাজনৈতিক মূল্যায়ন নয়, নিজের উপর হামলা, মামলা ও গ্রেপ্তারের ঘটনাগুলো তুলে ধরেছেন গোলাম নবী আপেল। তার ভাষ্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রাঙ্গুনিয়া যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এমনও দাবি করেছেন এই নেতা। এখনো তার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি। 2023 সালের অক্টোবর রাজপথের আন্দোলন, চট্টগ্রামে অবরোধের মিছিল থেকে গ্রেপ্তার, এরপর রিমান্ড, নির্যাতনের অভিযোগ, এরপরও থেমে যায়নি এমনটাই দাবি আপেলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনেও রাজপথে থাকার কথা জানান তিনি। ঢাকার মাতোয়াইলেও মিছিলে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তার। কিন্তু এত কিছুর পরও প্রশ্ন থেকেই যাচ্ছে, তৃণমূলের এই নেতাকর্মীদের মূল্যায়ন কোথায়? গোলাম নবী আপেলের অভিযোগ, দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন তাদের অনেকেই এখনো রাজনৈতিক কিংবা সামাজিকভাবে প্রত্যাশিত জায়গা পাননি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দলে যুক্ত হওয়া কিছু নেতাকর্মী দ্রুতই প্রভাবশালী হয়ে উঠেছেন এমন অভিযোগও তার। তৃণমূলের অনেক নেতাকর্মী কর্মসংস্থান ও আর্থিক সংকটেও রয়েছেন বলে দাবি করেন তিনি। আমরা রাজপথে ছিলাম, আমরা চাই আমাদেরকে মূল্যায়ন করুক। 31 অক্টোবর 2023 সালে আমি কাউকে ছোট করার জন্য অনেক বর্তমানে এমপি রাজপথে নামে নাই। আমরা রাজপথে ছিলাম, অ্যারেস্ট হয়েছি, বিভিন্ন চ্যানেলে আছে। কোটা আন্দোলনে আমরা মোবাইল ব্যবহার করি না, বিভিন্ন চ্যানেলে আছে। তাই আমি চাই জনাব তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদেরকে মূল্যায়ন করুক, তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করুক। আমার মতন তৃণমূল কর্মীরা যেন মূল্যায়ন হয়। আমি জনাব তারেক রহমান কাছে এটাই প্রত্যাশা করি, যেন আমাদের দলের লোকের কাছে আমরা বৈষম্য শিকার না হয়। বিগত 5 আগস্টের পর যারা নতুন বিএনপি হাইব্রিড, তারা এখন নেতাদের কাছে আজ পর্যন্ত নেতারা আমাদের তৃণমূলের কর্মীদের কোনো মূল্যায়ন করতেছে না। নেতাদের বিরুদ্ধে অভিযোগ নাই, বৈষম্য শিকার হচ্ছি। আমি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তৃণমূলের কথা বলতে চাই। আমি শুধু আমার একার কথা না, তৃণমূলের কথা। আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আশা করি প্রধানমন্ত্রী। তার প্রশ্ন, যারা বছরের পর বছর দলের জন্য হামলা, মামলা ও নির্যাতন সহ্য করেছেন তাদের ত্যাগের মূল্যায়ন হবে কবে? ব্যক্তিগত কোনো সুবিধা নয়, তৃণমূলের বঞ্চিত নেতা কর্মীদের কথাই দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দিতে চান গোলাম নবী আপেল। তার প্রত্যাশা, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন তাদের ত্যাগের মূল্যায়ন হবে, তৃণমূলের অভিযোগ শোনা হবে, আর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। এখন দেখার বিষয়, তৃণমূলের এই আক্ষেপ কি পৌঁছবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে? পারভেজ বাঙালি, দৈনিক বাংলার আকাশ, চট্টগ্রাম।